হ্যালো মাই এম স্কট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু এম ব্লগস। প্রথমেই সবাইকে তোমাদের জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম আর ছোটদের অনেক অনেক অনেক। এই ব্লগের থেকে ট্রাভেল ব্লগ স্টার্ট হচ্ছে। যাচ্ছি গোয়াতে। এখন বাজে ঠিক সকাল কটা বাজে 11:30 মতো। আমাদের 12:30টার মধ্যে বেরোতে হবে ফাইনালি। আমার এই নখটা খুলে গেছে, আমাকে এটাও লাগাতে যেতে হবে আবার। কাজ মানে বেড়েই যাচ্ছে, বুঝতে পারছো? লাগেজ আমি গুছিয়ে রেডি করেছি, বাট এটা 20 কেজি হয়ে আছে। এখানে আমি মাপছি বসে বসে, আর লাগেজে আমি কমাচ্ছি 15 কেজিতে আনতে হবে। দেন এই ব্যাগটা হয়ে আছে 3 কেজি, যেটা আমি 7 কেজি করতে পারছি না। এটা 7.5 কেজি মতো, 7 কেজি মতো রাখতে হবে। এটার মধ্যে জিনিসই আটছে না। আর আমার কাছে কোনো ব্যাকপ্যাক নেই, যেটা একটাই আছে, সেটা দিয়ে অফিসে যায়। অলরাইট, এখন আমি রেডি হয়ে গেছি। এটা আমার আউটফিট কিছুটা এরকম দেখতে লাগছে। অনেকটা লেট হয়ে গেছি, রাস্তায় যেতে যেতে সবকিছু বলছি। মামুনি এটা কি দিয়েছো? এটার মধ্যে লেবু, নুন আর চিনি। ইয়েস, এটা লাগবে। গরম যা পড়েছে আজকে, বিভৎস গরম। কলা নিয়ে নে। না না, কলা লাগবে না। দুবাই এখন একটা ব্যাকপ্যাক এনে দিল। থ্যাংক ইউ। এখন আমি প্রীতমদার সালনে এসেছি এটার সেট করতে। এখন আমরা যাচ্ছি CC2-তে। আমি বলেছিলাম সাউথ সিটি, সেটা ভুল, আমি জানতাম না। আমাকে নামাতে যাচ্ছে ও। এই যে তুই আমাদের সাথে, আমি যে ঘুরতে যাই না, তুই যে যেতে পারিস না, তোর বাজে লাগে না? না লাগে না। এ ভাই, এবার তো গোয়া যাচ্ছি ভাই, এবার তো একটু বাজে লাগা উচিত। এই সময় কি গোয়া যায় না? এ মায়ে কি, এটা গোয়ার জন্য একদম সুইটেবল টাইম নয়। কনসার্ট ট্রিপ ঠিক আছে, ওকে, বাট আমি এই জন্য কষ্ট পাচ্ছি না কি আমি গোয়া যেতে পারছি না, তার কারণ হচ্ছে এই টাইমটা কেউ গোয়া যায় না এই গরমে। এবার এটা সবাইকে বলে দে যে এর পরেরটা আমাদের হানিমুন ট্রিপের ব্লগ আছে। এর পরেরটাতে খেলা হবে। অ্যাকচুয়ালি এগুলো আপডেট আমি তোমাদের সব আস্তে আস্তে শেয়ার করবো। এখনো সবকিছু অনেক প্ল্যানিং বাকি। যাই হোক, এখন আমরা যাচ্ছি। এখন রাস্তায় দমদমের দিকে আছি। আমি ভাত খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে, বাট আবার একটু খিদে পাচ্ছে। আমার গাড়িতে উঠলেই আর কলকাতায় এলেই খিদে পায়। রানি থাকলে খেতে দিই না, আর রানি থাকলে খেতে দেয় না, বাট আজকে একটু ওই ইয়ে খাবো, একটু হয় না জুস ফুস টাইপের খাবো। বাড়ি থেকে মাছ, মাংস, ডিমের পোচ, ভাত সব খেয়ে বেরিয়েছে, তারপরে জুস খাবো। পেট না পুরো বুঝে পাই না। আর ফাইনালি আমার যে নখের সমস্যাটা হয়েছিল সেটা মিটে গেছে। একটা নখের জন্য আমাদের 8 ঘন্টা লেট হয়ে গেছে, কারণ এটা আমাকে আটকাতেই হতো। তো এই হচ্ছে ব্যাপার। ও তো মনে মনে গালাগালি দিচ্ছে আমাকে। না না, লেট হয়নি, আমরা অন টাইম আছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখন ব্যাপারটা হচ্ছে, এখন ব্যারাকপুর এক্সপ্রেস হাইওয়েটা এতটা ভালো করে দিয়েছে যে আমাদের কল্যাণী থেকে এয়ারপোর্ট ঢুকতে 45 to 50 মিনিটসও টাইম লাগে না। আমি আদিকে বলেছিলাম যে শীতকালে, অ্যাকচুয়ালি বিয়ের পর আমি আদিকে বলেছিলাম, আদি আমাকে একটু 4-wheelerটা শিখিয়ে দিস। তারপর আমি ভাবলাম যে ভোরবেলা উঠতে হবে, কুয়াশা চারিদিকে। তাই আমাকে আদি এখন বলছে যে তোমার কুয়াশা যাবেও না, তুমি 4 চাকা চালানো শিখবাও না। না না, আমি ফিরে এসে এবার তো আমাকে শিখতেই হবে। আমরা এসে তো গেছি, বাট কি করবো এখনো বুঝতে পারছি না। কিছু একটা সফট ড্রিঙ্কস টাইপের খেতে চাই। অর্ঘ্যের জন্য নিলাম ফেস ওয়াশ, অ্যান্ড এখন যাবো ম্যাক্সে। ও বললো প্যান্ট নিতে, মানে ও নিজে চলে গেছে গোয়াতে, আমাকে দিয়ে শপিং করাচ্ছে। বেঁচে গেল যে আমি CC2-তে। দেখি এটা নামাও, আর আরেকটা বের করো। অলরাইট, আমরা এটা চুজ করলাম, মানে অর্ঘ্যদীপ ভিডিও কল এটা চুজ করলো। এটা বেশ ভালো, ম্যাক্সের ব্যাগি ব্যান্ড। এটার প্রাইস হচ্ছে 1199।
এখন আমরা সিসিডিতে অ্যান্ড আমরা এখানে 1 ঘন্টা আমাদের টাইম স্পেন্ড করতে হবে। আমি একটা মহিতো অর্ডার দিলাম, রেড ব্লুবেরি মহিতো বা কিছু একটা, রেড বেরি মহিতো, আমি কিচ্ছু মনে রাখতে পারি না। আর ও একটা কোল্ড কফি অর্ডার দিল, মিল্কশেক কাইন্ড অফ, কোল্ড কফি না, বেলজিয়ান চকলেট মিল্কশেক অর্ডার করেছে। অ্যান্ড আমরা এখানে বসে আছি। অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য ছিল একটু চার্জ দেওয়ার, বাট এখানে যে চার্জিং পয়েন্টটা আছে সেটা ফ্রিজের সাথে, সেটাই ফ্রিজ অন হচ্ছে। লুকস ইয়াং, ভাই অসাধারণ খেতে, ইয়াং খেতে দেখ। এতক্ষণ আমি ওর জন্য ওয়েট করছিলাম, এবার আমরা সবাই মিলে খুশির জন্য ওয়েট করছি। খুশি আসবে, দেন আমরা একসাথে ঢুকবো। এদিকে আয়, এটা দেখ, সানকিস ব্যাপার আসছে। মানুষ কি আমাকে কিস করে না? বাইরে বেরোলে মানুষ কিস, তো মানুষের কিস চাস না আমার কিস চাস, সেটা কি কথা? এই এখনই ক্লিয়ার কর ভাই। আমি গোয়া যাচ্ছি, এবার আমার ইনসিকিউর ফিল হচ্ছে। উল্টো হওয়া উচিত। আমি লেবার, মানে কুলি কুলি। আরেকবার গোয়া গন নাকি? ও বাই দ্য ওয়ে গাইস, ও হচ্ছে উদিতা। এখন 7 দিন ধরে তোমরা আমার সাথে ওদেরকেই দেখতে পাবে। তো গেট ইউজ টু ইট। ইয়েস, তোকে এসেই বলেছে যে খুশির জন্য ওয়েট করেছিলাম 10 মিনিটস। 3 জন মিলে আমার সাথে স্ক্যাম করেছে। না না, ওরা সবাই সাদা পরে আসছে। আমি নিলাম গন্ধরাজ খোল, এন্ড ফ্লাইটের জন্য নিলাম, কি নিলাম রে? বার্গার। ইয়েস, চিকেন বার্গার। ইয়াম। Oh shit! 4 মিনিট হয়ে গেল, আমরা ফ্লাইটটা পেতাম না, ঠিক আছে? এন্ড খুশি আমাদের সাথে ইয়ার্কি মারছিল কি ফ্লাইট ক্যান্সেল হয়ে যাবে। আর ফ্লোরো পাগল, আমি জাস্ট গন্ধরাজ ঘন্টা খাচ্ছিলাম। Yes. Cheers. Cheers করার আগে খেয়ে নিয়েছি সুবিধা। ছিলাম ফ্লাইটে উঠে খাওয়া দাওয়া করবো, পৌঁছে যাবো। ভাই 2 মিনিটে খাওয়া হয়ে গেছে, এবার ভাবছি কি করা যায়, কিছু লিমিটের বাইরে বোর হচ্ছি। অ্যান্ড সবাই ব্লগ করছে আজকে আমার আর ওর ফার্স্ট ব্লগ স্টার্ট হচ্ছে। আমরা আপাতত রাস্তার মাঝে আছি, সামনে পটহোলস ছিল, ওই জন্য একটু টার্বুলেন্স হয়ে গেছিল। রাস্তা অনেক গর্ত ফর্ত আছে, তো আমাদের একটু প্রবলেম হচ্ছিল, একটু ফ্লাইটটা এরকম হচ্ছিল। ফ্লোরো এতটাই রিচ, ম্যাগি কিনেছে 20 টাকা, 400 টাকা দিয়ে লিটারেলি। হাই, আমি তো খেতেই পারবো না 400 টাকার ম্যাগি। আকাশে খাচ্ছি আমরা 400 রুপিয়া ম্যাগি মেগে। আচ্ছা পাকা। Finally! ফার্স্ট অফ অল আমি ল্যান্ড করে একটা সুন্দর স্মেল পাচ্ছি, সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স একটা আসছে না, ওই বাথ অ্যান্ড বডি ওয়ার্কস এর ভ্যানিলা টুইস্টের গন্ধ। ये चालू हो चुका है, कर वापस कर, देखे तो, गिव इट अ टर्न, वेरी नाइस। जॉय बजरंगबली वाला टाइप। चलो लेट्स गो।
আমাদের ক্যাব এসে গেছে। ও মাই গড, সিরিয়াসলি গাইস আমাদের পিকআপ করতে এসেছে ওরা। সিরিয়াসলি এত ভালো। সিরিয়াসলি ভাই, আমরা পৌঁছে গেছি হোটেলে। এখন এটা বন্ধ করে দেবে কারণ অনেকটা লেট হয়ে গেছে। ইয়েস, জলদি জলদি খেতে হবে। কি আছে ফটাফট তোমাদের দেখিয়ে নিই। মানে আমরা সারপ্রাইজ হয়ে গেছি, ওরা আমাদের পিক করতে এসেছিল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঘাসফুস খাচ্ছিস কেন? ঘাসফুস ঘাসফুসই খাচ্ছি এখন, আমি ডায়েট করছি। ডেজার্টে আছে কফি পেস্ট্রি উইথ চকলেট অ্যান্ড কেক অ্যান্ড আইসক্রিম। আমার প্লেটটা দেখে তোমরা বুঝতে পারবে না আমি ডায়েট করছি কি করছি না। আমি কার্ড রাইস নিয়েছি, বিরিয়ানি নিয়েছি, স্যালাড নিয়েছি। ডায়েট করছিস, ক্যালোরিজও ইনটেক করছিস। কটা ব্লগ হচ্ছে, কটা আপলোড হচ্ছে, প্রচুর ব্লগ হচ্ছে এখানে। এখন ডিনারটা সেরে নিই, তারপর তোমাদের সাথে সব কথা বল। জাস্ট খেয়ে এলাম অ্যান্ড পুলের পাশে বসে আছি। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। আমরা ওয়েট করে আছি রুমের কখন আমরা চাবি পাবো, কারণ এখনো চেক ইন হয়নি অ্যান্ড সব প্রসেসিং চলছে আমাদের। এই আজকের হোটেলটার নাম হচ্ছে হুইসপারিং পাম। আমি চাবি পাই দেন আমরা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। আমরা কেন বলছি, আমরা চাবি পাই দেন রুম ট্যুরটা জলদি দিয়ে দিচ্ছি। অ্যান্ড আজকের কেন পুরো মানে এই গোয়া ট্রিপের ট্রাভেল স্পন্সর হচ্ছে goacars.in। তো আজকে আমাদের যে গাড়িটাতে আমরা এসেছি সেটাও স্পন্সার্ড বাই goacars.in অ্যান্ড সমস্ত স্পন্সার্ড কন্টেন্ট আসছে ইনস্টাগ্রামে। তো তোমরা যদি এখন আমার ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্লিজ ফলো করে নাও। আমাদের রুম আছে 359 অ্যান্ড রুমে ঢুকলেই এদিকে লেফটে পড়ছে পুরো কাউন্টার। এখানে রয়েছে ফ্রিজে রয়েছে বেভারেজেস, ঠিক আছে ওকে। নেক্সট রুমে ঢুকেই এখানে হচ্ছে আমাদের কাবার্ড, বেশ জেলখানা টাইপের, বেশ সুন্দর। এখানে আমার আর উদিতার লাগেজ রাখা রয়েছে অ্যান্ড দেন আগে রুমটাই দেখিয়ে নিই। ওকে, খুব সুন্দর একটা অ্যাস্থেটিক রুম। এখানে আছে একটা ফুল সাইজ মিরর যেখানে তোমরা আমাকে দেখতে পাচ্ছ। হাই হ্যালো, খুব বেশি হয়ে গেছি, কি বলো টায়ার্ড হয়ে গেছি, কথাও বলতে পারছি না, জাস্ট খেয়ে উঠলাম না, যাই হোক। অ্যান্ড দেন এখানে রয়েছে গাছপালা, টিভি, সিটিং স্পেস, একটা সুন্দর ছোট একটা খুব কিউট বেড যেটা আমার এখানে জাম্প মারতে ইচ্ছা করছে বাট আমি এখন মারবো না। দেন এখানে আছে ব্যালকনি অ্যান্ড ব্যালকনি থেকে বেরিয়ে তোমরা দেখতে পাবে পুল ভিউ, যেটা সকালবেলা অসাধারণ দেখতে লাগবে। রুম থেকে ঢুকেই লেফট সাইডে পড়ছে বাথরুম মানে ওয়াশরুম অ্যান্ড ওয়াশরুমটা কিছুটা এরকম, খুব কিউট ছোট প্রিটি। এখন বাজে ঠিক 11:15 মতো। আমার ফোনে চার্জ নেই, আমি উদিতার ফোন থেকে ব্লগ করছি, তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাগটাও আমি খুলিনি। যাই হোক, এখনের প্ল্যান হচ্ছে জাস্ট ঘুমাবো অ্যান্ড কালকের একটু প্ল্যান করে নেবো। অলরাইট, ব্লগটা এন্ড করার টাইম চলে এসছে অ্যান্ড আমি এখানে দাঁড়িয়ে ব্লগ এন্ড করছি কারণ এখানে লাইটিংটা বেশ সুন্দর প্রিটি অ্যান্ড আমাকে এখানে বেশ গ্লো আমার স্কিনটা লাগছে, যেটা একদমই এখন গ্লো করছে না। সারা দিন ধরে ট্রাভেল করেছি, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। যাই হোক, ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এরকম গোয়ার ব্লগ জাস্ট শুরু হলো,
পার্ট 1, পার্ট 2, পার্ট 3, আমি জানি না কটা পার্টে ভাগ হবে। আমি যতটা পারবো সুন্দর করে ব্লগ করার চেষ্টা করব। অ্যান্ড সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা টিপে দিও জাস্ট, অ্যান্ড ডিং ডিং করে যেন বাজে। আর ইনস্টাগ্রামে ফলো করে দিও, কারণ এখানের প্রত্যেকটা কন্টেন্ট লাগছে বারবার আমার এখানের প্রত্যেকটা কন্টেন্ট মানে প্রপার কন্টেন্ট আসছে ইনস্টাগ্রাম। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থেকো, টাটা।